कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 123 हावड़ा कालका नेताजी एक्सप्रेस। গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো রয়েছি। আজকে 17ই মার্চ 2025, কিন্তু গরমটা পড়ে গেছে আর গরমের হাত থেকে একটু মুক্তি পেতে চলেছি একেবারে কলকাতা থেকে সিমলা পর্যন্ত। আমার এইবারে ট্যুর হচ্ছে সিমলা মানালি। আর আজকে কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমি ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম ট্রেন, যেটা কিনা 12311 নেতাজি এক্সপ্রেসে করে চলেছি একেবারে কালকা পর্যন্ত। আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে আরও দুজন আছেন। কারা আছেন তাদের সাথেও পরিচয় করাবো। আমরা খুব হই হুল্লোড় করবো, আনন্দ করব, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর সেইগুলো দেখার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে আমার সাথে। অনেকে আমার রিকোয়েস্ট করছিলেন, দাদা সিমলা মানালি ট্যুরটা করুন, আর তাদের রিকোয়েস্ট রাখতেই আজকে আমি চলেছি সিমলা মানালি। তা আশা করি আমাদের এই যাত্রাটা ভালো হবে এবং আপনাদের সকলের সাথ আমার চাই। আমাদের ট্রেনের টাইম এখান থেকে রাত 9:55 বাজে, এখন 8:15, সুতরাং এখন অনেকটা দেরি রয়েছে। ট্রেন আসুক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনের ডিটেল আপনাদের দিতে থাকবো। জানি না কতটা কি জার্নি দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার। থাকুন আমার সাথে। ঘড়ির কাঁটা বলছে 9:03, আর আমাদের ট্রেন আসছে এবারে প্ল্যাটফর্ম নাম্বার 9-তে। ট্রেনের কোচ পজিশন সম্বন্ধে একটুখানি বলে দিই। এই ট্রেনেতে আছে ইঞ্জিনের পরে একটা SLRD রয়েছে, 4টে জেনারেল, স্লিপার রয়েছে 9টা, AC 3 টায়ার 4টে, AC 2 টায়ার 3টে, আর একটা রয়েছে কম্বাইন্ড কোচ, মানে যেটা হচ্ছে AC ফার্স্ট ক্লাস আর AC 2 টায়ার একসাথে। আমাদের আছে AC 2 টায়ারে, A1-এ রয়েছে 2টো সিট, আর HA1 যেটা কম্বাইন্ড কোচ রয়েছে AC 2 টায়ার আর AC ফার্স্ট ক্লাসের, সেটাতে রয়েছে একটা সিট। এইবারে চলে এসেছি এই HA1-তে, যেখানে এই হাফ রয়েছে AC ফার্স্ট ক্লাস আর হাফ রয়েছে AC 2 টায়ার। তো চলুন এবার AC ফার্স্ট ক্লাসটা একটু দেখিয়ে দিই। এই এখানে স্লাইডিং ডোর রয়েছে এখানে কার্টেন, আর ঝুঁকে এই হচ্ছে বার্থ। এখানে বেডরোল দেওয়া রয়েছে। এইদিকে বার্থগুলো কিন্তু যথেষ্ট চওড়া। এখানে এই ল্যাচ রয়েছে, এটাকে জাস্ট ওপর দিকে তুলে টানলেই এই নিচের দিকে নামানো হয়ে যাবে। নামানোর পরে এই হচ্ছে বার্থের উইকটা। নিচে ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে ট্রে, খাবার রেখে খাওয়ার জন্য রয়েছে। এখানে এই বটল হোল্ডার, এখানে সুইচ তো রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এখানে বেলের সুইচ রয়েছে অ্যাটেন্ডেন্টকে কল করার জন্য। এখানে গার্ড করা রয়েছে যাতে প্যাসেঞ্জার উপর থেকে ঘুমন্ত অবস্থায় পড়ে না যান। এখানে কিন্তু এই যে ল্যাডারের মতো করা রয়েছে, এই ওপরে যে প্যাসেঞ্জার রয়েছে তার ওঠার জন্য। এখানে হুক রয়েছে 2টো, এদিকে নাইট ল্যাম্প রয়েছে, ফ্যান রয়েছে। এদিকে কিন্তু ওঠার জন্য এদিকে ল্যাডার রয়েছে, এখানেও বেলের ব্যবস্থা রয়েছে, দুদিকে বেলের ব্যবস্থা রয়েছে। এদিকেও কিন্তু হুক রয়েছে, আর ওইদিকে রিডিং ল্যাম্প রয়েছে ওপরের দিকে, নিচেও কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে। এই যে
এদিকে উইন্ডোর দিকে কার্টেন রয়েছে, এদিকে মিরার রয়েছে। ওপরে বাড়তে যারা থাকবেন তাদের জন্য কিন্তু এখানে বটল হোল্ডার রয়েছে, অনেকগুলো চার্জিং সকেট রয়েছে, মানে 4টে চার্জিং সকেট রয়েছে 4 জন প্যাসেঞ্জারের জন্য, বেশ ভালো। ওইদিকে 2টো কেবিন রয়েছে আর এদিকে একটা কূপ রয়েছে, কূপটাও দেখাচ্ছি। ওইখানে যেমন 4 জন থাকার ব্যবস্থা রয়েছে, এখানে 2 জনের ব্যবস্থা রয়েছে, যা রয়েছে ওই কেবিনেতে সেম সব কিছু রয়েছে। ফ্যানও রয়েছে, এদিকে রিডিং ল্যাম্পেরও ব্যবস্থা রয়েছে, এই যে এদিকে চার্জিং সকেট রয়েছে, বটল হোল্ডার রয়েছে, ওপরেও কিন্তু এখানে রিডিং ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, এদিকে হুক রয়েছে ওঠার জন্য, এখানে এই ল্যাডার করা রয়েছে। আর এখানে যেটা রয়েছে এক্সট্রা সেটা হচ্ছে এখানে ওয়ার্ড্রপ মতো করা রয়েছে। এই যা এসির কেবিন 2টো রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে এর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে, এদিকে ফার্সেটস রয়েছে, এদিকে মাগ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, নিচে রয়েছে ডাস্টবিন, এইদিকে সোপ ডিসপেন্সার রয়েছে, রয়েছে মিরার, আর এইদিকে রয়েছে হুক, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে। আর যা যা ওই ওয়াশরুমে রয়েছে তাই রয়েছে এখানে। এসি ফার্স্ট ক্লাস তো দেখিয়ে দিলাম, এবারে চলুন এবারে এসি 2 টায়ারটা কেমন রয়েছে, মানে যেখানে আমরা রয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে বার্থ রয়েছে, এইখানে ট্রে রয়েছে, এইদিকে মিরার রয়েছে, চার্জিং সকেট, এইদিকে হুক রয়েছে, এইদিকে রিডিং ল্যাম্প, নিচেও কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে প্রত্যেক বার্থের সাথে। আর এই যে ট্রের ওপরে এই যে উইন্ডো রয়েছে, উইন্ডোর এখানে কার্টেন রয়েছে। এই হচ্ছে সাইড লোয়ার সাইড আপার, এখানেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। এই হচ্ছে সাইড লোয়ার, কার্টেন দেওয়া রয়েছে, এইদিকে এই রিডিং ল্যাম্প রয়েছে, চার্জিং সকেট, এখানে এই বসার ব্যবস্থা, আর এই ওপরেও এই কার্টেন দেওয়া। এই হচ্ছে এসি 2 টায়ারের আপার বার্থ। এবারে এসি 3 টায়ারটা কেমন রয়েছে একটু দেখিয়ে দিই। প্যাসেঞ্জার সব ভর্তি হয়ে গেছে, জাস্ট এক ঝলক দেখিয়ে দিই, আলাদা কিছুই নেই, পুরোনো কোচ নর্মালি যেমন হয় এসি 3 টায়ার তাই আছে। এই রয়েছে 3 টায়ারে, এদিকে 6টা বার্থ রয়েছে, এইদিকে 2টো বার্থ রয়েছে, এই কনফিগারেশনে মোটামুটি এই রয়েছে এসি 3 টায়ার। ট্রেনের কোচ তো দেখিয়ে দিলাম, এখনও ছাড়তে দেরি রয়েছে, এখন বাজে 9:32, টাইম হচ্ছে 9:55। এবারে ট্রেনে উঠে আমার সাথে আর যে 2 জন রয়েছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ট্রেনে তো উঠে পড়েছি, স্টেশনে হাঁটতে যেমন বলছিলাম যে আমার সাথে যে 2 জন আছে তাদের জন্য আমি খুব এক্সাইটেড যে এইবারের ট্যুরটার জন্য। কারা রয়েছে দেখাই। এখানে রয়েছে চন্দনদা, চ্যানেলটার নাম বলে দিন। আমার হচ্ছে এক্সপ্লোরার রয়, আর দাদার বিশাল চ্যানেল, আপনারাও তো অনেকে চিনেই থাকবেন দাদাকে। তীর্থভূমি দর্শনে দেখেছেন। আর আরেকজন যার আমি ফ্যান, সত্যি বলতে আমি ফ্যান, শঙ্খ, মেক পিওনের ব্লগ। আমি কেন ফ্যান সেটা আমি বলবো না, সেটা আপনারা দেখবেন মেক পিওনের ব্লগ দেখে, তারপর আমায় জানাবেন যে আমি কেন ফ্যান। এবং আমি যাদের বলেছি তারা তো দেখেওছে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করেছে, অসাধারণ। ওর ভিডিও নিয়ে, ওর চ্যানেল নিয়ে কিছু বলার নেই, মানে আমি পুরো হিপনোটাইজ হয়ে যাই যখন ওর চ্যানেলে ঢুকি দেখতে, তখন হিপনোটাইজ হয়ে যাই। যদিও কাজের প্রেশারের জন্য সব ভিডিও এখন দেখে ওঠা হচ্ছে না, তাও আপনাদেরকে বলবো দেখুন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অতি অবশ্যই দেখুন, ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো মেক পিওনের ব্লগ। জয় জগন্নাথ। ঘড়িতে একদম কাটায় 9:55, আর আমাদের নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা প্রায় হাওড়া থেকে 1710 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছে যাব একেবারে ওইদিকে কালকাতে। 2 রাত্রি আমাদের থাকতে হবে, আজকের রাতটা ট্রেনে, আবার কালকের রাতটা ট্রেনে। আজকে ছাড়লো রাত 9:55-তে, গিয়ে পৌঁছবো 3য় দিন ভোর 3টের সময়। এটা হচ্ছে শিডিউল, মানে 29 ঘন্টা 5 মিনিট, কিন্তু এটা কোনো দিনই হয় না, সবসময় এই নেতাজি এক্সপ্রেস লেট করে। তো যাই হোক, জার্নি আশা করি ভালো হবে। আমার সাথে যে 2 জন রয়েছে তাদের তো দেখিয়েছি,
তিনজনে মিলে অনেক মজা করব, আশা করি ভালো লাগবে আপনাদেরও। হাওড়া থেকে ছাড়লো টোটাল 39টা হল্ট রয়েছে। আমাদের ফার্স্ট হল্ট রয়েছে রাত 10:53-তে বর্ধমানেতে 5 মিনিটের মতো দাঁড়াবে। হয়তো বর্ধমান পর্যন্ত জেগে থাকবো, কারণ তার মধ্যে আমাদের ডিনার সারতে হবে, তারপরে শুয়ে পড়বো। আবার দেখা হবে কাল সকালেতে। বাজে এখন 10:10, এবারে খাওয়া দাওয়া সারবো, খিদেও পেয়ে গেছে, আর বেশি রাত করেও লাভ নেই। এই যে এইদিকে শঙ্খ আমার ভিডিও করছে, আর এদিকে চন্দনদা আমি ভিডিও করিনি, আর এদিকে আমার ওয়াইফ চিকেন করে দিয়েছে, আর চন্দনদা নিয়ে এসেছে রুটি, আমি একটু মিষ্টি নিয়ে এসেছি। এইখানে এই বেশি কিছু না, দরবেশ আছে এইটা, আর শঙ্খ এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, এইদিকে দই আছে, কেক রয়েছে। মানে বুঝতে পারছেন তো, শুরুতেই এই অবস্থা, মানে পুরো আমাদের ঘোরাটা কেমন হবে, ভালো হবে, খুব ভালো হবে, আর সেইগুলো দেখতে হবে তো, তার জন্য থাকতে হবে আমার সাথে। মাসে কত বলো তো? হ্যাঁ, মানে তোমার বছরে প্রায় 64,000 টাকার মতো খরচা আছে। আমাদের ডিনার কমপ্লিট হলো। এদিকে শঙ্খ তাড়িয়ে দই খাচ্ছে, মিষ্টি দই নিয়েছে স্টেশন থেকে। নজর দেবেন না, নজর দিতে বারণ করছে। আচ্ছা, এরপরও রয়েছে, আমি একটু দরবেশ নিয়ে এসেছি, দরবেশ খাবো, খেয়ে দে। তারপরে আজকে আর রাতে সেইভাবে কিছু করা নেই। বর্ধমান এলে একটু বর্ধমানেতে নামবো, বর্ধমানেতে 5 মিনিট স্টপেজ রয়েছে, বর্ধমান ছাড়বে, তারপরে আমরা শুয়ে পড়বো। আজকে দেখা হবে আবার কাল সকালেতে। দরবেশ ঘড়ির কাঁটা বলছে এখন 11:11, টাইম ছিল 10:53-তে, আর এসে পৌঁছলাম আমরা আমাদের ফার্স্ট হল্ট বর্ধমানেতে। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে, আর এরপরে কিন্তু আছে দুর্গাপুর। আর সেরকমভাবে কিছু দেখাবো না, এরপরে এই বর্ধমান থেকে ট্রেন ছাড়লে শুয়ে পড়বো, আবার দেখা হবে কাল সকালেতে। এদিকে শঙ্খ ভিডিও করছে, শঙ্খ এখানে এক ভাইকে ওর চ্যানেলে কথা বলছে। এটা প্রমোশন করা নয়, কেউ জিজ্ঞাসা করলে সেটা বলা তো প্রমোশন করা হচ্ছে না, আমি সেটাই বলছি, জিজ্ঞাসা করেছে বলছে। যদি ভালো কাজ করো এমনি চলে। আচ্ছা, এই যে নেতাজি এক্সপ্রেস রয়েছে, এর স্পিড মোটামুটি ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 53 কিলোমিটার/আওয়ার। বর্ধমান ছেড়ে দিল, তারপর আমরা তো উঠেই পড়েছি ট্রেনেতে, এবার শুয়ে পড়ার পালা। চন্দনদা চলে গেছে, চন্দনদা যে কোচ HA1 ওখানে, আর এবার আমরাও শুয়ে পড়বো। রাত অনেকটাই হলো, 11:15। সন্ধ্যেটা কিন্তু দারুণ একদম জমে গেছিলো গল্প গুজব করতে করতে। কালকে সারাদিন রয়েছে, টোটাল 29 ঘন্টা 5 মিনিটের জার্নি আমাদের। কেমন কাটলো সন্ধ্যেটা? সন্ধ্যেটা তো ভালোই কেটেছে, তুমি তাড়াতাড়ি ঘুমাবো, ওদিকে রাখতে হবে। সত্যি মানে জোকস অ্যাপার্ট, ভীষণই ভালো লাগছে। আবারও আর প্রথমবার সিমলা, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি। রাত্রে ঘুমাবে কিনা জানি না, দেখা যাক। চলো, গুড নাইট বলছি, আবার কাল সকালে দেখা হবে। জানি না কখন উঠবো, তা উঠে যে জায়গাটা পড়বে সেই জায়গাটা দেখাবো, যে স্টেশনে আসবে স্টেশনে নামবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। গুড মর্নিং, আজকে হয়ে গেল 18ই মার্চ। আমরা এসে পৌঁছে গেলাম গয়া স্টেশনেতে। এখানে টাইম ছিল 5:05-তে, বিফোর টাইমে চলছিল। এইখানে 12 মিনিট লেটে 5:17 এসে পৌঁছলো। তো আমরা মোটামুটি ওই 458 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করেছি। এখনও প্রচুর রাস্তা বাকি রয়েছে, যেতে হবে। তা যাই হোক, জার্নি বেশ ভালোই হচ্ছে। কালকামেলে টোটাল 39টা হল্ট রয়েছে,
আর এটা হচ্ছে 10ম হল্ট। গয়াতে হল্ট হয়েছে 5 মিনিটের মতো। গয়া কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমার এই বছরের জানুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেটা আর হয়ে ওঠেনি। আশা করছি এবছরের শেষের দিকে অথবা সামনের বছরের প্রথমের দিকে এই গয়া, বুদ্ধগয়া এগুলো আমি কভার করব। 5:23:24 হলো, গয়া স্টেশন ছেড়ে দিল। আমরা এসে পৌঁছে গেলাম দেহরি অনসনেতে। এটা কালকা মেলের 12th হল্ট। তো এখনো দেহরি অনসন ছেড়ে দিল। এখানে 2 মিনিট হল্ট ছিল। আমাদের ট্রেন মোটামুটি ওই আধ ঘন্টার মতো লেটে চলছে। আচ্ছা, কালকা মেলের ব্যাপারে যদি বলি, কালকা মেল কিন্তু 7টা স্টেট কভার করছে। ছাড়ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপর আছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, আর একদম শেষে গিয়ে পৌঁছচ্ছে আমরা হরিয়ানাতে। কালকা মানে কালকা যেখানে আছে হরিয়ানাতে, হরিয়ানা স্টেটে গিয়ে আমাদের যাত্রা শেষ হচ্ছে। একটা ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে কিন্তু। গাছের পেছন থেকে লাইটটা দেখেছি। ঘড়ির কাঁটায় এখন হয়েছে 8:15। ঢুকছি দীনদয়াল উপাধ্যায় জাংশনেতে। আর টাইম ছিল 8:05-তে। এখানে 10 মিনিট হল্ট রয়েছে। 8:05-তে ঢুকে 8:10-এ ছাড়ার কথা, ঢুকলো 8:15-তে। প্রায় আধ ঘন্টা লেটে চলছিল, সেখান থেকে 20 মিনিটের মতো মেকআপ দিয়েছে। এসে পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এই স্টেশনে কিন্তু আগে নাম ছিল মোগলসরাই। এটা কিন্তু ইউপির মধ্যে পড়ছে, মানে উত্তরপ্রদেশে পড়ছে। 1862 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এই স্টেশনটা তৈরি করেছিল। তো যাই হোক, হাওড়া থেকে আমরা প্রায় 661 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আর নেতাজি এক্সপ্রেসের এটা 15 হল্ট আর কি, 15তম হল্ট। নেতাজি এক্সপ্রেসের এইখানে এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে 10 মিনিট হল্ট। টাইম ছিল 8:05-এ ঢোকার, 8:15-এ ছাড়ার। তা ঢুকলো এখন 8:17-তে। ঘড়ির কাঁটা 8:27, মানে ঠিক 10 মিনিট দাঁড়িয়ে এই দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে দিল আমাদের এই নেতাজি এক্সপ্রেস। ওদিকে রাঁচি আনন্দ বিহার এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে।
নেতাজি এক্সপ্রেসও ছাড়লো, ওইদিকে বিভূতিও ছেড়ে দিয়েছে। এখন যে নদীটা ক্রস করলাম সেটা হচ্ছে যমুনা নদী। এইবার আসছে প্রয়াগরাজ জংশন। গত মাসে কি সাংঘাতিক না অবস্থা হয়েছিল মহাকুম্ভের জন্য, যুদ্ধ এখানে আসার জন্য। এখন আর সেই জিনিসটা নেই, মহাকুম্ভ শেষ হয়ে গেছে, এখন পুরো খালি খালি। প্রয়াগরাজ খুব সুন্দর। পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনেতে, যার আগের নাম ছিল এলাহাবাদ। হাওড়া থেকে মোটামুটি 813 কিলোমিটার আমরা রাস্তা অতিক্রম করে পৌঁছেছি। গত মাসে এখানে তো সাংঘাতিক অবস্থা ছিল, লক্ষ লক্ষ মানুষের ভিড়। এখন আর সেটা নেই। আর যেটা কথা হচ্ছে, এখানে টাইম ছিল 10টা 35-এ, কিন্তু এসে পৌঁছলো 10টা 58। ওই মোটামুটি 24-25 মিনিটের মতো লেটে চলছে এখন। এখানে 10 মিনিট দাঁড়িয়ে তারপর আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। পরে আবার একটু বেশিক্ষণের যে হল্টটা রয়েছে সেটা হচ্ছে কানপুরেতে। কানপুরেতে গিয়ে অনেকক্ষণের হল্ট রয়েছে। হ্যাঁ 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 আচ্ছা। ফিনাইল দিয়ে মুছে দিয়ে চলে গেল, তো একবার অ্যাটলিস্ট এটা হয়েছে। বেশ ভালো ট্রেন চলছিল, কানপুরে ঠিক আগেই দাঁড় করিয়ে দিল। আধ ঘন্টা লেটে প্রায় চলছিল, সেটাকে মেকআপ করে একদম 5 মিনিটে নিয়ে এলো, কিন্তু কানপুরে আগে দাঁড় করে দিল। কানপুরেতে আমাদের ঢোকার কথা ছিল 1:30 আর ছাড়ার কথা 1:40-এতে, কিন্তু এখানেই বেজে গেল 1:50। মানে এখানেই 20 মিনিট লেট। এখনও দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন ছাড়বে। যাই হোক, এবারে যেটা কথা হচ্ছে, আমরা যেই নেতাজি এক্সপ্রেসে যাচ্ছি, এই নেতাজি এক্সপ্রেসের আগের নাম ছিল কালকা মেল, কিন্তু 2021-এতে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্মানার্থে তাকে সম্মান জ্ঞাপন করার জন্য এই ট্রেনের নাম করা হয়, মানে চেঞ্জ করা হয় কালকা মেল থেকে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, যেটা আমার বলা হয়নি। আপনারা কিন্তু প্যান্ট্রি কার থেকেও খাবার নিয়ে নিতে পারেন, সেটা আপনারা লাঞ্চ নিন, ডিনার নিন, যেটাই হোক নিয়ে নিতে পারেন। আবার অনলাইনেও অর্ডার করতে পারেন। আমরা অনলাইনে সুইগিতে অর্ডার করেছি আমাদের আজকের লাঞ্চটা এই কানপুর স্টেশনে ঢুকলে ওরা দিয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনাদের আগে থেকে পেমেন্ট করলেও খাবার ঠিক টাইমের মধ্যেই আপনার কাছে চলে আসবে, সুতরাং সেটা আপনারা করতেই পারেন। প্রায় 20-22 মিনিট দাঁড়ানোর পরে তারপর ছেড়েছে নেতাজি এক্সপ্রেস। এবার ঢুকছে কানপুর জংশনেতে। পাটনা 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 বন্দে ভারত। রাঁচি আনন্দ বিহার ঢুকে গেছে। কানপুর অনেকটা লেটেই ঢুকলো কানপুর জংশনেতে। আলটিমেটলি আমরা কানপুর জংশনে ঢুকলাম। আমাদের অনলাইনে খাবার অর্ডার করা আছে, যেমন বললাম। তা এবারে খাবারটা যতক্ষণ না দেয় একটু চিন্তার মধ্যেই রয়েছে। দিয়ে দেবে, এরা একদম রাইট টাইমেই দিয়ে দেয়, মানে ট্রেন ছাড়ার আগে ঠিক দিয়ে যাবে। একদম পিএনআর দিয়ে দেওয়া আছে, সিটে এসেই এরা ডেলিভারি করে দিয়ে যাবে। আলটিমেটলি পৌঁছে গেলাম কানপুর জংশনেতে 35 মিনিট লেটে। আমাদের কলকাতা থেকে 1008 কিলোমিটার মতো রাস্তা আমরা অতিক্রম করে এই কানপুরেতে ঢুকেছি। এখানে 10 মিনিট হল্ট রয়েছে, 10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার এখান থেকে ছাড়বে। আমরা খুব চিন্তায়, প্রায় মিনিট 3 হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি, এখনও পর্যন্ত আমাদের খাবার দাবার আসেনি।
শঙ্খ এখানে ফোনে কথা বলছে, মানে ওইখানে কল করেছে ডেলিভারি ম্যানকে। চন্দনদা দাঁড়িয়ে আছে এখানে। আমরা সবাই খুব চিন্তিত, যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ একটু চিন্তায় রয়েছে। আলটিমেটলি একেবারে আমাদের নিচে দাঁড়াতে হয়নি, চলে এলাম। খাবার দিয়ে গেছে এইখানে, এই খাবার দিয়ে গেছে আমাদের। বাবা শান্তি শান্তি, চিন্তায় পড়ে গেছে। চিন্তাটা না তা হলো খাবার যাচ্ছে না, আপনাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হচ্ছে। কানপুরে চলে গেল, দেখতে অলরেডি বাজে, অলরেডি পেটে খাবার দিয়ে গেছে। মানে এরকম হতে পারতো যে প্যান্ট্রিকারও গেল, সবার মুখে হাসি হাসি ফুটে উঠেছে। এই দাদাদেরও অর্ডার দেওয়া ছিল, দাদারাও পেয়ে গেছেন, আর আমাদের সাথে তো এই দাদারা আছেন, পরে পরিচয় হচ্ছে। যাই হোক, পেটে একদম ছুঁচোয় ডন দিচ্ছে। এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আমাদের খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা, যেটা বলা হয়নি, আমরা তিনজন তো রয়েছি, আর আমাদের সাথে এখানে আছেন দাদা আর বৌদি। এনাদের কিন্তু একদম হানিমুন ট্রিপ হচ্ছে, সুতরাং বুঝতে পারছেন। তুমি বয়স কমাচ্ছ কেন? তোমার ভাই আর ভাই বউ হবে, দাদা আর বৌদি। সেটা বলা যেতেই পারে, সেটা বলা যেতেই পারে। কিভাবে বয়স কমাচ্ছে? না না, আমার বয়স কমে গেছে, বুড়ো হয়ে গেছি, সেটা মানতে হবে। তাই যাই হোক, এখানে বৌদি এখানে আনবক্সিং করছেন। আমাদের খাবার আছে ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে মাঞ্চুরিয়ান। একেবারে খাবারটা কেমন কি করেছে না করেছে, কেমন কি কোয়ান্টিটি আছে। এই হচ্ছে খাবার, আর এটার সাথে এই বক্স তো রয়েছে, তার সাথে একটা এই উডেন স্পুন দিয়ে দিয়েছে, আর একটা এই কেচাপের এখানে এই পাউচ দিয়েছে। এই আর কি, এবারে খাবো, কথা আর নয়, খাওয়া দাওয়া হোক, তারপর আবার রেস্ট নিতে হবে। অনেক বক বক হয়েছে সকাল থেকে, প্রচুর গল্প গুজব চলছে। মোটামুটি খারাপ না চেহারাটা, ভালো। তুমি এগুলো কি ধুয়ে রাখবে? কখন কি কাজে লাগে? হ্যাঁ, কখন কি কাজে লাগে কেউ বলতে পারে না। বাস্তবিক কথা হচ্ছে যে রামচন্দ্র পর্যন্ত মাংস খেত। হ্যাঁ, ম্যাম তো স্বীকার করতো। হ্যাঁ, স্বীকার করতো কেন? খাওয়ার জন্য, হরিণ স্বীকার করতো। গরু হচ্ছে সস্তা, তো চাষের জন্য গরু পাওয়া যাচ্ছে না, কি করবে? গরুর মধ্যে ভগবানের ভয় ঢোকাতে হবে, তো ঢুকিয়ে দিয়েছে ভগবান, গোমাতা। সব কিছুর পিছনে একটা লজিক রয়েছে। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা একেবারে ভাত ঘুম দিয়েছি, যদিও ভাত খাইনি, খেয়েছি ফ্রাইড রাইস, কিন্তু ভাত ঘুম হয়ে গেছে। তারপরে এখন পৌঁছে গেছি হাতরাসে। এখানে প্রায় 38 মিনিট লেটে এসে পৌঁছলাম। যাই হোক, কখনো 20 মিনিট, কখনো 10 মিনিট, আবার এখন অনেকটাই লেট বেড়ে গেছে। দেখা যাক কী হয়। সব থেকে হচ্ছে কোচের কন্ডিশান একদম ভালো না। তারপরে এই একটু আগে কিছুতেই চার্জ হচ্ছিল না, তা আবার বলা কওয়া করে ফোন করে তারপরে আবার চার্জিং ঠিক হয়েছে। মোটামুটি 1287 কিলোমিটারের মতো রাস্তা আমরা অতিক্রম করেছি এই হাতরাস পর্যন্ত আসতে। এবারে সামনে কিছুক্ষণ পরেই আসবে গাজিয়াবাদ, তারপরে সবজি মান্ডি আছে ওল্ড দিল্লি, ওখানে অনেকক্ষণ স্টপেজ রয়েছে। এখানে যদিও 2 মিনিট স্টপেজ ছিল, তাও অনেকক্ষণ দাঁড়িয়ে গেল, ওই ট্রেন পাস করালো। আমাদের গল্প গুজব আড্ডা তো চলছে, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোই লাগছে, বেশ সুন্দর। গাজিয়াবাদ ঢুকছে, 8:03 টাইম ছিল, কিন্তু বাজে এখন 8:35, মানে প্রায় আধ ঘন্টার মতো লেট। এখানে 2 মিনিট মাত্র স্টপেজ রয়েছে।
প্রায় 1483 কিলোমিটার মতো রাস্তা আমরা অতিক্রম করে গাজিয়াবাদ পৌঁছে গেলাম। এখানে 2 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার তারপর ছেড়ে দেবে। এরপরে ওল্ড দিল্লিতে আছে 15 মিনিট স্টপেজ। সান্ধ্যকালীন খাওয়া দাওয়া পর্ব চলছে। চিড়ে ভাজা, সবার হাতেই চিড়ে ভাজা। এখানে আবার চন্দনদা ছোলা নিয়ে এসছে, এই ছোলা বেশ মজাই চলছে। খাবারের অর্ডার শুরু হবে এখনই, খাবারের অর্ডার দেওয়া হবে রাতের জন্য। দুপুরের খাওয়া দারুণ অর্ডার করেছিল শঙ্খ, রাতেরটা কিন্তু ভেজ হয়ে গেছিল, এখন রাতে নন ভেজের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সারাটা দিন বেশ ভালো কাটছে, হই হুল্লোড় গল্প গুজব, ভাবিনি এতটা হবে। খুব ভালো লাগছে। এখনো অনেকটা সময় জার্নি করতে হবে আমাদেরকে। দিল্লি জংশন পৌঁছে গেলাম ওল্ড দিল্লিতে। এখানে টাইম ছিল 9:05 আর এসে পৌঁছলাম 9:20, মানে 25 মিনিট লেটে। অনেকটাই মেকআপ দিয়েছে, মাঝে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছিলো, সেটা মেকআপ দিয়ে এই ঢুকলো এখন 9:20-তে। প্রায় 1443 কিলোমিটার মতো রাস্তা আমরা অতিক্রম করে এলাম। আমাদের ডিনার এখান থেকে উঠবে, আমাদের অনলাইনে অর্ডার করা হয়েছে। আপনারা চাইলে প্যান্ট্রিকারে অর্ডার দিতে পারেন, কিন্তু আমরা দিইনি, কারণ প্যান্ট্রিকারের খাবার আমাদের ভালো লাগে না। অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, একেবারে সিটে এসে খাবার দিয়ে যাবে। আমাদের খাবার এসে গেছে এখানে। এই খাবারের বোল এসেছে, এর মধ্যে আছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। সুন্দর প্যাকেজিং। কথাটা হচ্ছে যে এরপরে টেস্টটা কেমন হবে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। এই যে দিয়ে দিয়েছে, খেতেও বেশ ভালো, চেহারাও ভালো, খেতেও ভালো, ভালো করে যা। সবাই খেতে ব্যস্ত, কারণ পেটে ভালোই টান দিয়েছে চুচো। সংখ্য দামটা কত পড়েছে আমাদের এটা একটু বলে দাও। 149 করে পড়েছে। 149 করে পড়েছে টোটাল, মানে সবকিছু মিলিয়ে আমাদের খুব সম্ভবত 700 সামথিং পড়লো, কোনো 1030 পড়লো। 1030 5 জনের। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাবার কিন্তু বেশ ভালো ছিল। না আপনারা কিন্তু চাইলে এই অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা লাঞ্চও দারুণ খেয়েছি, ডিনারও দারুণ খেলাম। সেরকম খুব একটা বেশি টাকা নয়, এই ডিনারটা যেটা খেলাম 150, ওই ট্যাক্স ম্যাক্স নিয়ে সব মিলে পার হেড 206 পড়লো। কিন্তু মানে অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস, চিলি চিকেন 5 পিস বোনলেস, আর একদম ময়েস্ট চিকেন। গ্রেভিটা দারুণ করেছিল, ফ্রাইড রাইসটা ভালো, সব মিলিয়ে অনেক ভালো। আমার মনে হয় প্যান্ট্রিকারের থেকে এখানে অনলাইনে অর্ডার করলে আপনারা ভালো করে খেতে পারবেন। আর চিন্তার কোনো কারণ নেই, ওরা ঠিক ডেলিভারি দেবে, কোনো রকম অসুবিধা হবে না। ট্রেন দাঁড়াবে আর ঠিক টাইমেই ডেলিভারি দেবে। যে স্টেশন থেকে আপনারা খাবার নেবেন সেই স্টেশনে একদম রাইট টাইমে আপনাদের দিয়ে দেবে। ট্রেন যদি লেট করে, ট্রেন যে টাইমে ঢুকছে স্টেশনেতে ঠিক সেটা ওদের কাছে ইনফরমেশান থাকে, সেই অনুযায়ী আপনাকে খাবার দেবে। যাই হোক, আজকে দ্বিতীয় দিনটাও আমাদের খুব ভালো করে কাটলো ট্রেনেতে। আর বেশি দেরি করব না, এখন বাজে প্রায় 10টা বাজে। শুয়ে পড়বো, কারণ ওইদিকে আবার ভোরবেলা উঠতে হবে। এই আধ ঘন্টা মতো লেটে চলছে। 3টে তো রাইট টাইম রয়েছে, দেখা যাক কখন ঢোকায়। আমাদের আছে আবার কাল সকালে শিবালিকে করে চড়ে আমরা যাব একেবারে সিমলা পর্যন্ত, সেই জার্নিও তো আসবে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল পরে। ঠিক আছে, গুড নাইট। ঘড়ির কাঁটা বলছে 2:19 আর আমরা এখন পৌঁছে গেছি চণ্ডীগড়েতে। গুড মর্নিং। আজকে আমাদের এই নেতাজি এক্সপ্রেসে 3rd ডে, বাজে 2:19। চণ্ডীগড়ে টাইম ছিল 1:35, কিন্তু ওই 44-45 মিনিট লেটে চলছে। পৌঁছলাম চণ্ডীগড়তে, এখানে দাঁড়াবে প্রায় 50 মিনিটের মতো। 1685 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম। অনেকে এই চণ্ডীগড়ে নেবে, এইখান থেকে কিন্তু আবার সিমলা চলে যান।
যারা কালকা থেকে টয় ট্রেনের টিকিট পান না তারা এখান থেকে চলে যান, তাদের কিন্তু এই চণ্ডীগড় থেকে সিমলা যাওয়াটা একটু বেশি সুবিধাজনক ব্যাপার। তো আমরা এখানে নামবো না, আমরা একেবারে যাব লাস্ট স্টপেজ কালকা পর্যন্ত। আর সব ঘুমোচ্ছে ভেতরে, শঙ্খ ওইদিকে আমাদের চন্দনদা সবাই ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম একেবারে। ঢুকে গেলাম কালকাতে। নির্দিষ্ট সময়ের থেকে মোটামুটি এই 42 মিনিট মতো লেট হলো। বাজে এখন ঘড়িতে 3:42। কালকা টাইম ছিল 3টে, আর 42 মিনিট লেট করে 3:42-এ কালকা পৌঁছে গেলাম। আর আজকে এখান থেকে আবার জার্নি হবে একটু পরেই সিমলার উদ্দেশ্যে। শঙ্খ এখানে ওর ভিডিওর এন্ডিং করছে। শিবালিকের যে অভিজ্ঞতা হবে সেইটা, হ্যাঁ, শিবালিকের যে অভিজ্ঞতা হবে সেটা দেখার পর অনেকেই কালকা মেলে আসতে চাইবেন। তো আলটিমেটলি এসে পৌঁছলাম 1710 কিলোমিটার হাওড়া থেকে অতিক্রম করে কালকাতে। হ্যাঁ, ট্রেনের কোচ খুব একটা যে ভালো ছিল সেটা তো কখনোই বলবো না, বাইরে থেকেও ভালো না, না ভেতর থেকে ভালো, কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি। আমরা তিনজন, মানে আমি, শঙ্খ, চন্দনদা আর আমাদের সাথে যে কো প্যাসেঞ্জার দাদা আর বৌদি ছিলেন, আমরা 5 জনে ছুটি আনন্দ করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো। সিমলা যাওয়ার জন্য কালকা মেল, মানে এই যেটা নেতাজি এক্সপ্রেস, ঠিকঠাক। আপনারাও আসুন, ভালো লাগবে। তা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার আমাদের একটু পরেই শিবালিক ধরতে হবে, এখান থেকে আমরা শিবালিকে করে একেবারে যাব সিমলা পর্যন্ত। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন একটা দারুণ জার্নি নিয়ে। হ্যাঁ, শিবালিকের জার্নি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন।